হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমার মনটা খুব ভালো, কেননা আজকে হচ্ছে সৌদি আরবের ন্যাশনাল ডে। আর সৌদি আরবের ন্যাশনাল ডে উপলক্ষে আজকে অনেকেই ছুটি। তো আমরাও বের হচ্ছি রাতের বেলা, সবাই ঘুরতে বের হয়েছে রাতের বেলা। তো আজকে বের হইলাম হচ্ছে একটি নতুন সন্ধানে। নতুন সন্ধানটি হচ্ছে আমরা অনেক দিন পর ভাবলাম যে একটি বাংলাদেশি রেস্টুরেন্টে যাব বা বাংলাদেশি খাবারের স্বাদ নিতে যাব। তো হচ্ছে একজনের কাছ থেকে শুনলাম একটু দূরে নাকি একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, যেটা আমাদের এলাকা, আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় কোনো বাঙালি রেস্টুরেন্ট নাই। একটু দূরে গেলে নাকি একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, সেটা শুনতে পারলাম। তো খুঁজতে বের হইলাম বাঙালি রেস্টুরেন্ট, খুঁজতে 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 আমরা চলতেছি। আজকে খুঁজে বের করবই কোথায় আছে বাঙালি রেস্টুরেন্ট। তো এদিক সেদিক সব দিকে খুঁজতেছি, মানে আসলে আমরা জানি না কোন জায়গায় ওই রেস্টুরেন্টটা আছে। আর অনেক দিন হয়েছে মানে বাঙালি খাবার খাই না। বাঙালি খাবার খাই না বলতে তা না, মানে হচ্ছে বাঙালি রেস্টুরেন্টের খাবার বা বাঙালি হোটেলের যে খাবারগুলো, ওই খাবারগুলো খাওয়া হয় না। কারণ আমরা যদিও খাই, এখানে হচ্ছে বিভিন্ন আরবিদের রেস্টুরেন্টে মাঝে মাঝে আমরা ঢুকি। তো আজকে হচ্ছে মানে খুব ইচ্ছা করতেছিল, খুব খুব ইচ্ছা করতেছিল যে বাঙালি খাবার খাবো। তো এটা একটা শখের বিষয় যে বাঙালি খাবার আমরা খাবো বা বাঙালি খাবারের একটা মানে চাহিদা থাকে না, যেহেতু আমরা বাঙালি। আর আমাদের খাবারে থাকতে হবে একটু জাল, একটু টেস্ট অন্যরকম স্পাইসি, কিন্তু এখানে সেটা আমরা পাচ্ছি না বা বাধ্য হয়ে খাইতে হচ্ছে ওনাদের। মাঝে মাঝে আমরা যখন ওনাদের মাতাম বা রেস্টুরেন্ট যেটাকে বলা হয় মাতাম বলা হয়, ওখানে যেতে হয়। তো ইতিমধ্যে আমরা কিন্তু খুঁজে পেলাম আমাদের সেই রেস্টুরেন্ট। আবার এই দিকে যেহেতু আমি ভিডিও করতেছি, আমার পাশের আমার বন্ধু বলতেছিল ভিডিও করতে করতে আবার গাড়ির নিচে পড়িস না, আগে রোড ক্রস হয়ে নেয়। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট, এটাই হচ্ছে সেই বাঙালি রেস্টুরেন্ট, বাংলাদেশ রেস্টুরেন্ট লেখা আছে বড় করে। দূর থেকে দেখেই বুঝতে পারছিলাম, আর খুবই আনন্দ লাগছিল যে আমরা খুব তাড়াতাড়ি খুব সহজে খুঁজে পেয়েছি সেই বাঙালি রেস্টুরেন্টটি। তো যাই হোক, এর ভিতরে কী কী আছে আমি প্রথমে ঘুরে গিয়ে দেখব। যেহেতু বাঙালি রেস্টুরেন্ট অতটা মানে উন্নত না, তারপরেও মোটামুটি ছোটোর মধ্যে মোটামুটি ভালোই আছে। দেখতেছি লেখা আছে চারিদিকে বাঙালি রেস্টুরেন্ট। এখানে দেখা গেছে সিঙ্গারা চামচা কী কী যেন বানানো গ্লাসের ভিতরে রাখা আছে, কেননা এটা যেহেতু সৌদি আরব, এখানে পরিষ্কার তো থাকতে হবেই। আর এই যেখানে ডেকে রাখা হচ্ছে বিভিন্ন খাবারগুলো আছে, কারণ গরম থাকতে হবে, এই জন্য এখানে এটা গরম রাখার সিস্টেম আছে। তো অবশেষে বসলাম, বসতে যাচ্ছি আমি। আমাদেরকে টেবিল দেওয়া হলো, এই টেবিলে হয়তো আমাদেরকে খাবার দেওয়া হবে। দেখেন টেবিলটাতেও প্রাণ কোম্পানি স্পন্সর করছে টেবিলটা, মানে বাংলাদেশি যেহেতু, সেই হিসেবে মোটামুটি যা দেখলাম ছোটোখাটোর মধ্যে অনেকটা ভালো এবং স্বাস্থ্যসম্মত একটা রেস্টুরেন্ট। আর পাইসি যেন তো অনেক বেশি, পাইসি যে তাও অনেক বেশি, কেননা অনেক খোঁজাখুঁজির পরে একটা রেস্টুরেন্ট খুঁজে পাইলাম। তো আমরা এখন অর্ডার করব। আমাদের কাছে যে একজন ভাই আসছে, উনি বলছে ভাইয়া কী খাবেন, উনিও বাংলাদেশি। তো অর্ডার করলাম এই যে একটা গরুর পায়া, যেটাকে আমরা বলি, আর হচ্ছে রুটি। আর এখানে হচ্ছে হলো আপনাদের হালিম আছে, তাছাড়া সাথে হালিম আছে। তো দেখবো আসলে কেমন। একদম গরম, দেখতে পাচ্ছেন একদমই গরম, ধোয়া উঠতেছে। তো সব মিলিয়ে আসলে গ্রামে মনটাই ভরে গেছে বা খুব মজা লাগতেছে যেখানে এসে বাঙালি খাবার সামনে দেখতে পাচ্ছি। তো স্টার্ট করে, যেহেতু আমরা একটা পায়ে নিয়েছিলাম, যেহেতু আমরা খেতে পারবো না, হয়তো অনেক বড়, তো এই জন্য সাথে 2টা হালিম। যাক, আমাদের খাওয়া দাওয়ার শেষে অবশেষে চলে আসছে মিষ্টি। যেহেতু আমরা বাঙালিদের একটা ঐতিহ্য, খাওয়া দাওয়ার শেষে মিষ্টি জাতীয় কিছু খেতে হয়, দই মিষ্টি। দই মিষ্টি চলে আসছে।